হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি ছেলের আবদারে ধোকা বানাবো। তো আমি নিয়ে নিয়েছি, দেখো, প্যাকেট ধোকা। আর এখানে আমি কড়াইতে 1.5 কাপ মতো জল গরম বসিয়েছি। এবার ধোকার মিক্সটা দিয়ে আমি কাই খুলে নেব। আমি এটাকে কাই খোলা বলি, তো তোমরা কে কি বলো আমি জানি না। তোমরা কে কি নামে এটাকে জানো। মানে এই যে মিক্সটা আমি এখন জলে গুলিয়ে যে একটা কাইয়ের মতো করে নেবো, সেটাকে তোমরা কি বলো আমার জানা নেই। তো তোমরা কেউ যদি অন্য কোনো কিছু বলে জানো, তাহলে সেটা আমাকে কমেন্টে জানিও। জলের মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো, অল্প পরিমাণে। তারপর মিক্সচারটা আস্তে আস্তে দেবো আর গুলিয়ে নেবো। আমি বড় প্যাকেটটা নিয়েছি। যতক্ষণ না শক্ত হয়ে আসছে, দেখো মিক্সচারটা শক্ত হয়ে এসছে। আমি থালার মধ্যে তেল লাগিয়ে নিয়েছি, অল্প করে তেল লাগিয়ে নিয়েছি। ব্যাটারটা এর মধ্যে আমি এখন ঢেলে দেবো। এখানে আমি ব্যাটারটা ঠান্ডা করতে দিয়েছি, থালার মধ্যে ঢেলে আমি সমান করে দিয়েছি, দিয়ে ঠান্ডা করতে দিয়েছি। দেখো এবার এটাকে আমি কেটে নিচ্ছি। যেহেতু ঠান্ডা হয়ে গেছে তাই শক্তও হয়ে গেছে। দেখো কত সুন্দর উঠে যাবে। দেখো, চলো এবার পরে রান্নাটা শুরু করি। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। ধোকাগুলো ভেজে, তেলটা গরম হলে তারপরে ধোকাগুলো ধোকাগুলো ভেজে নিচ্ছি। এবার ধোকাগুলো ছেড়ে দিয়েছি। দেখো একটু হালকা ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করেই ধোকাগুলো আমি ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখো সব ধোকাগুলো আমি ভেজে নিয়েছি। এবার কড়াইতে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন। শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দেবো প্রথমে ওই তেলের মধ্যে। আর তেল দেবো না আমি, যা তেল আছে ওতেই আমার ধোকা রান্না হয়ে যাবে। আর দেবো সাদা জিরে দিয়ে প্রথমে আমি আলুগুলোকে একটু ভেজে নেব। যেহেতু আমি নিরামিষ রান্না করছি তাই এখানে পেঁয়াজ রসুন আমি ব্যবহার করবো না। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি আলুগুলোকেও তুলে নেব। মশলার মধ্যে আমি নিয়েছি, দেখো, আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা। ভালো করে কষিয়ে নেবো। অল্প একটু বাটিটা দিয়ে জল দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর আমি এর মধ্যে দেবো হলুদ, দেবো চিনি স্বাদের জন্য, দেবো নুন, আন্দাজ করে দিয়ে আমি ভালো করে এটা এবার ভালো করে কষবো। এই কষানোর সময় দেবো আরেকটু টমেটো, দিয়ে ভালো করে কষে নেব। যত ভালো কষানো হবে তত এটা টেস্টও ভালো হবে। অনেকদিন ধরেই মনে করছিলাম ধোকা করবো, ছেলে অনেকদিন ধরেই বায়না করছিল। আমার ছেলে আবার ধোকাটা ভাজা হলে ওটা খেতেও খুব ভালোবাসে। মশলাটা কষে গেছে, এরপর আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। যেহেতু আলুগুলো অলরেডি হাফ সেদ্ধ হয়ে গেছে, তাই জন্য আমি মশলাটা হাফ সেদ্ধ হওয়ার পরেই দিলাম, হাফ কষানোর পরেই দিলাম। আলুগুলো দিয়ে জাস্ট অল্প একটু কষিয়ে নিয়ে রেখে দেয়, তারপরে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দেবো।
আর একটু জল দেবো, যেহেতু ধোকাগুলো ভিজবে। একটুখানি জল দিলে আমার ধোকাগুলো ভিজে যাবে। দেখো আলুগুলো হালকা সেদ্ধ হয়ে গেছে, যেহেতু ভাজাতেই সেদ্ধ হয়ে গেছিলো। দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখো আমি একটা কেটে দেখাচ্ছি। দেখো ভাগ হয়ে গেল। এই সময় আমি ধোকাগুলো দিয়ে দেবো। ধোকাগুলো দিয়েও আমি একটু 5 মিনিট গ্যাসটাকে আস্তে করে দেবো, যেন ধোকার ভিতরে ঝোলটা ভালো মতো ঢুকে যায়। নাহলে তো ধোকাগুলো খেতে টেস্ট হবে না। তাই জন্য আমি 5 মিনিট আরও রেখে দেবো, গ্যাসটা আস্তে করে দেবো। 5 মিনিট হয়ে গেছে, ধোকাটাও ভিজে গেছে। আমি দেব 1 চামচ মতো ঘি, আর দেব গরম মশলা, দিয়ে আমি ধোকাটা নামিয়ে নেব। আমি দেবো সানরাইজের গরম মশলা, দিলে আমাদের ধোকা রেডি হয়ে গেছে। আমি অল্প করে দেব, কারণ হচ্ছে না এখন গরম পড়েছে তো, বেশি গরম মশলা দিলে না রিচ হয়ে যাচ্ছে জিনিসটা, তো ওই জন্য অল্প করে দিলাম, জাস্ট একটুখানি সেন্টের জন্য। দিয়ে আমি ভালো করে নেড়ে দিয়ে নামিয়ে দেবো। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। দেখো একটা ধোকাও কিন্তু ভেঙে যায়, প্রত্যেকটা গোটা গোটা রয়েছে, দেখতেই পাচ্ছ। ধোকাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব।